কালকে বলছিল যে আম্মু আমাকে 2 লা ভাত খেয়ে যাও। ও বাচ্চাটা বললো যে বাবা রে আমি তো এনজিওতে চাকরি করি, আমার সময় নাই, তুমি নিজে খেয়ে নেও। মানে এই শেষ কথাটা এইটাই বলছিল। মর্মান্তিক একটি দুর্ঘটনা নিয়ে যুক্ত হয়েছি আমি, মাহমুদ আল আজাদ। মাত্র 7 বছর বয়সী একজন শিশু এই পুকুরে পড়ে পরপারে চলে গেছে। সে মাত্র নার্সারিতে পড়ে। গতকাল দুপুরে বন্ধু বান্ধবদের নিয়েই এই পুকুর পাড়ে আসছিল, যদিও বা এই ছেলেটি সাঁতার জানতো না। বন্ধু বান্ধবরা যখন পানিতে লাফ দিয়ে পড়ছিল, সে আবেগ প্রবণতা হয়ে সেও লাফ দিয়েছিল। এই লাফটি শেষ হয়ে গেছে, একেবারে নিচেই পরপারে চলে গেছে। গতকাল দুপুর 12:30টার দিকে নিকলি সদরের পুকুরপাড় এলাকার মধ্যে আমার পিছনে যে পুকুর রয়েছে, সেই পুকুরেই এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় জনসাধারণ দেখে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অবুঝ মায়ের অবুঝ মন, সন্তান হারিয়ে সেই সন্তানকে আবারও সেই কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছে। সেখানেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করছে। যদিও বা শিশুটি এই এলাকার নাগরিক না, তার মা কর্মরত একটি এনজিওর মাঠকর্মী হিসেবে এখানে কাজ করার সুবাদে এখানে বাসা বাড়ায় থাকে। যদিও বা তাদের বাড়ি মিঠামইন উপজেলায়। দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি এনজিও সংস্থার মাঠকর্মী হিসেবে কাজ করার সুবাদে বাসা বাড়ায় থেকেছিল নিহত তাহসিনের মা। সেই তাহসিন একটি কিন্ডারগার্টেনের নার্সারিতে পড়ে। প্রতিনিধির নিহত, যদিও বা সে সাঁতার জানে না, বন্ধু বান্ধবের সাথে আবেগময় মুহূর্তে এই পুকুরে এসে সেই দুর্ঘটনাটি ঘটেছিল। আমার পাশে একজন এলাকাবাসী রয়েছে, তার থেকে জেনে নি কি ঘটেছিল। গতকালকে এখানে কি ঘটেছে যদি একটু বলেন। গতকাল আমার ওয়াইফে যখন এই আশা অফিসে গেছিল, তারপরে পরে দেখছে 3-4টা ছেলে লাফালাফি করতেছে। তখন দেখে গেছে অফিসে, দেখে পরে তখন আনুমানিক 12:30টার দিকে যাওয়ার পরে আসার পরে ফাল দিয়ে যখন বিভিন্ন ছেলেরা মানে লাভ দিতেছে, ওই ছেলে গেছে আমি একটা লাভ দিব, এই লাফেই মানে ছেলেটা নিহত হয়েছে। এখানে ছেলেরা তো সাঁতার জানে, তাহলে এরকম ঘটনা কেন? সাঁতার জানে, আর এখানে যারা আপনার গোসল করতে আছে সবাই জানে সাঁতার জানে, কেউ তো জানে না, আমরা এলাকাবাসী সবাই জানে যে এখানে যারা আসে সবাই সাঁতার জানে। আর মনে করেন এরম ভাবে যে এইভাবে ছেলেটা সাঁতার না জানাতে আবার লাভ দিয়ে মারা যাবো, এটা সবারই মনে কষ্ট, বিরাট কষ্ট। ওরা এলাকা না, ওর মা ওই চাকরি করে। ওকে বলছিল যে আম্মু আমাকে 2 লা ভাত খেয়ে যাও। ও বাচ্চাটা বললো যে বাবা রে আমি তো এনজিওতে চাকরি করি, আমার সময় নাই, তুমি নিজে খেয়ে নেও। মানে এই শেষ কথাটা এইটাই বলছিল। নানি যে খাওয়ার পরে বলছে যে নানু আমি গোসল করতে যাবো। যাও ভাই তুমি গোসল করতে যাও। পুকুরে যাবে না এই টিউবওয়েলে যাবে সে নানি তো জানে না, নানি আসছে বেড়াইতে। এই এলাকার যে যতগুলি শিশু আছে সকলে কিন্তু সাঁতার কাটতে জানে, কিন্তু এই ছোট্ট শিশুটি সে সাঁতার কাটতে জানে না। তাহসিন নামের, সে তাহসিন হলো মিঠামইন উপজেলার শফিকুল ইসলাম এবং বিটি আক্তারের পুত্র। বিউটি আক্তার এই এলাকার এনজিও মাঠকর্মী হিসেবে কাজ করে। সেই সুবাদে দীর্ঘদিন ধরে নিকলি সদর এলাকায় সেখানে একটি ভাড়া বাসায় থাকে। প্রতিদিনের নেই স্বাভাবিকভাবে বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে আসে এই সেই পুকুর ঘাট। সেই পুকুর ঘাটে যখন বন্ধুরা গোসল করতে নামে, তখনই সে পুকুরে সে বন্ধু বান্ধবদের দিকে তাকিয়েই আবার তাদের মতোই করে সে লাফ দিয়ে পানিতে পড়ে। সে লাফ দেওয়ার পরে সে আর উঠতে পারেনি। স্থানীয় জনসাধারণ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। বর্তমান বর্ষার মৌসুম, চতুর্দিকে পানি কানায় কানায় করছে, সেই জন্য কোমলমতি ছোট ছোট বাচ্চা যেগুলি আছে, সে পরিবার অভিভাবকরা যদি একটু নজরে রাখেন, সচেতন হন, তাহলে এরকম দুর্ঘটনা ঘটবে না। শিক্ষার্থীরা যখন দুপুরের বেলায় গরমের সময় ছুটিতে যখন বাড়িতে যাবে, তখনই তারা পানিতে লাফালাফি করার জন্য স্বাভাবিকভাবে দৌড় দেবে। তখনই একজন সচেতন ব্যক্তি যদি সচেতন হয়ে যদি তার সন্তানকে একটু গাইড কন্ট্রোল করে, তাহলে এভাবে অকালে কারো সন্তানকে আর হারাতে হবে না। মহান রব এই তাহসিনকে জান্নাতবাসী করুক এবং শোকসপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আগামীতে যাতে এরকম কোনো দুর্ঘটনা নিকলি বলে নয় কোনো এলাকায় না হয়, এটাই প্রত্যাশা। তাই আসুন আমরা সচেতন হই, সচেতন হয়ে এই দুর্ঘটনাগুলি রোধ করি। ধন্যবাদ সকলকে।